সম্মানিত উপস্থিতি, এই যে রমজান মাসটাকে যদি আমরা এই কার্যকরভাবে ইমপ্লিমেন্ট করতে পারি বা করতে চাই, কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে 11টি কাজ করতে হবে। রমজান মাসটাকে যদি যথাযোগ্য মর্যাদার সাথে বা গাম্ভীর্যের সাথে আমরা রমজান মাস উদযাপন করি নতুন কাপড় দিয়ে, রমজান মাস উদযাপন করি খানা দিয়ে, যথাযথ মর্যাদা হয়ে গেছে। রমজান মাস আপনি যদি ইবাদতের মাধ্যমে রমজান মাসকে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, সেই তাকওয়া অর্জনের মাধ্যম হিসাবে যদি আমি আর আপনি যদি ব্যবহার করতে চাই, তাহলে আমাদেরকে কয়টা কাজ করতে হবে? 11টা কাজ করতে। কয়টা কাজ ভাই? 11টা কাজ করতে হবে। এই কাজগুলো যদি আমরা ভালোভাবে শোনার পরে সেগুলো যদি আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি, আশা করি অন্যান্য বিগত যে রমজান মাস অতিবাহিত হয়েছে সেই রমজান মাসগুলোর থেকে ভিন্ন একটা রমজান মাস আমরা উদযাপন করতে পারবো, উপভোগ করতে পারবো, যেটার মাধ্যমে আপনার হৃদয় প্রশান্ত হবে। এত বছর ভালো করে রমজানে ভালো করে ইবাদত করতে পারি নাই, এই ভালোভাবে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আলহামদুলিল্লাহ এবার যখন আপনি ভালোভাবে করতে পারবেন আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। আর এই মুমিন কাকে বলে? ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা, এই আমার উম্মতের লোকেরা, আপনি কিভাবে বুঝবেন আপনার হৃদয়ে ঈমান আছে, আপনার হৃদয়ে ঈমান নাই, সেটা আপনি কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাপ কাটিয়ে শিখিয়ে গেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা, যখন আপনি ভালো কাজ করবেন আপনার মধ্যে একটা অনন্য একটা মজা লাগবে, একটা স্বাদ লাগবে, ভালো লাগবে, ভালো লাগা কাজ করবে। হ্যাঁ, আমি ভালো কাজ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি আর আপনি এখানে মসজিদে এসেছি। ভাই, আমরা কি নিজেদের শক্তি বলে আমরা হাঁটতে পারতেছি, গায়ে শক্তি আছে এই জোরে এসেছি, নাকি আল্লাহ আমাদেরকে তৌফিক করেছেন, আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আমরা আসতে পেরেছি? শক্তির জোরে যদি হতো তাহলে এখানে এই বৃদ্ধ মানুষগুলো এখানে আসার আগে তারা তাগড়া যুবক, এখনো যারা একজনে 5 জনকে ফেলে দিতে পারবে বলি ধরলে, এরা তো আসতে পারে না, এরা তো এখনো আসতে পারে না। তাহলে এখানে শক্তির কোনো কাম নাই। এটা কি? এটা আল্লাহ তাআলার কি রহমত, আল্লাহ তাআলার তৌফিক। সুতরাং আমার মধ্যে আপনার মধ্যে যে ঈমান আছে, আমি যে মুসলিম, সেটা কিভাবে বুঝবো? যদি আপনি ভালো কাজ করেন আপনার মধ্যে অনন্য ধরনের একটা ফিলিংস আসবে, খুশি লাগবে। হ্যাঁ, গত বছর তো আমার রমজান চলে গেছে, জীবনে কত রমজান চলে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই 2025 সালের 1446 হিজরির রমজান মাস, সেটা আমি অনন্য যতটুকু সম্ভব আমার সাধ্য মতো আমি চেষ্টা করে আমি আল্লাহর কাছে জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। আপনার মধ্যে যদি এই ধরনের ফিলিংস কাজ করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা আনতা মুমিনুন, তখন তুমি ধরে নিতে পারবা হে আমার এই উম্মতের লোকেরা, তাহলে তুমি কি মুমিন। ওই যে সাআতকা সাইয়্যাতুকা, আপনার দ্বারা যখন ভুলবশত একটা পাপ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সেটা আপনাকে যাতনা করবে, আরে এই কাজ আমার দ্বারা সাজে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি নিজেকে মুমিন দাবি করি না, তাহলে আমি কেন এই অন্যায় কাজ করলাম? নিশ্চয়ই এটা ভুল হয়েছে, নিশ্চয়ই এটা অন্যায় হয়েছে, আমাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। যার ক্ষতি করেছে আমি তার কাছে গিয়ে সরি বলতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, যদি আমার সুযোগ হয়, সামর্থ্য থাকে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। এইটা যদি আপনার মধ্যে থাকে তাহলে ফা আনতা মুমিন, আপনি মুমিন। এখন ভাই দেখেন, আমাদের দ্বারা অন্যায় কাজ, গর্হিত কাজ হতেই আছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের ফিলিংস নাই। নামাজ পড়লেও ভালো লাগে না, নামাজ না পড়লেও খারাপ লাগে না, অন্যায় কাজ করলেও নিজের মধ্যে কোনো ধরনের ফিলিংস আসে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা মূল জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। বান্দা যখন কোনো একটা অপরাধ করবে, পাপ করবে, তার কলবের মধ্যে একটা দাগ করবে। কলব সেটা হলো এই আয়নার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা দিয়েছেন। আয়না আছে আপনাদের ঘরে, নাকি মোবাইলের কারণে আয়না টাইনা দেখা বাদ দিয়ে দিয়েছেন? এখন আয়না আছে না আমাদের ঘরে? এই আয়না যত বেশি পরিষ্কার হবে, তত বেশি আপনি আমাকে সুন্দরভাবে আয়না উপস্থাপন করবে। আপনার যদি মুখে যদি একটা ব্রণ থাকে, একটা যদি কালো তিল থাকে, সেই আয়না আপনাকে সুন্দরভাবে দেখাবে, উপস্থাপন করা হবে, হুবহুব দেখাবে। কারণ আয়না স্বচ্ছ পরিষ্কার। যদি আপনি আমার হৃদয় কলব যদি অন্যায় কাজ না করি, তাহলে আমাদের কলব থাকবে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার। তখন আপনি কোন একটা কাজ করলে আলহামদুলিল্লাহ ভালো কাজ, আর যদি একটা অন্যায় কাজ করেন, ওই আয়নায় যেভাবে আপনার চেহারা যদি একটু
স্পট লাগে, আয়নায় আপনাকে দেখিয়ে দিচ্ছে এই তোমার চেহারার মধ্যে এখানে স্পট আছে, এখানে দাগ আছে, এটা পরিষ্কার করতে হবে। আমরা যদি অন্যায় কাজ না করি, তাহলে আমাদের দ্বারা যদি হঠাৎ একটা যদি অন্যায় কাজ হয়, পাপ কাজ হয়, আমাদের কলবের সাথে সাথে আমাদেরকে কি দিবে? আমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিবে, এই তোমার এখানে অন্যায় কাজ করতেছ, তোমার দ্বারা সেটা সাজে না, তুমি না 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি না কোরআন তেলাওয়াত করো, তুমি না রমজান মাসে তুমি রোজা পালন করো। সাথে সাথে আমাদের অনুভূতির মধ্যে হিট করবে, আঘাত করবে। আর যদি অন্যায় করতে করতে ওই আয়নায় দাগ লাগাতে লাগাতে যদি আয়নাটাকে পুরোটাই যদি কালো দাগ পড়ে যায়, তাহলে আপনি চেহারার সামনে 1 মিনিট 2 মিনিট নয়, পুরো দিন যদি ধরে থাকেন, আপনার চেহারার কোনো অংশ, কোনো অবয়ব সেই আয়নায় আপনি দেখতে পাবেন না। সুতরাং আমরা যদি অপরাধ করতে থাকি, অপরাধ করতে করতে আমাদের কলবের আয়নাটাকে যদি আমরা যদি পর্দা দিয়ে, কালো পর্দা দিয়ে যদি ডেকে ফেলি, তাহলে আমাদের খারাপ কাজ করলেও সেটা আমাদের ফিলিংস আসবে না, অন্যায়ের মধ্যে আসবে না। যার কারণে মানুষ এত অন্যায় করে, তার মধ্যে কোনো ধরনের অনুভূতি নেই। তার পাশের মানুষ দেখতেছে, কিরে সে এইভাবে যে সামনাসামনি মেরে ফেলতে পারে, এইভাবে সামনে সামনে গুলি করে মেরে ফেলতেছে, তার মধ্যে কোনো অনুভূতি নেই। কিন্তু আমরা যারা এই ঘটনাগুলো মানে প্রত্যক্ষদর্শী হিসাবে দেখতেছি, মোবাইলে দেখতেছি বা অন্য কোনো মাধ্যমে দেখতেছি, আমাদের চোখ দিয়ে পানি আসতেছে, আমাদের হৃদয়ে কান্না আসতেছে। কেন? হয়তো আমরা তার তুলনায় আমরা অপরাধী কম, আমাদের কলব স্বচ্ছ আছে, এই জন্য আমাদের কলবের যে মিটার রয়েছে সেই মিটারে বলতেছে সেই যে কাজ করতেছে সেই অন্যায় কাজ করতেছে, কিন্তু তার কলবের মিটারে সেটা ধরতে পারতেছে না, মিটার নষ্ট হয়ে গেছে, সেই অন্যায় কাজ করতে করতে নষ্ট করে ফেলছে। প্রিয় হাজরিন, এই জন্য বলতে চাচ্ছিলাম, আমরা যদি এই 11টা কাজগুলো যদি আমরা করি, তাহলে আমরা আমাদের রমজানটাকে একটা অনন্য ধরনের একটা রমজান মাস আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ। সময়ও শেষের দিকে। আমাদের প্রথম কাজ, আপনাদের স্মরণ রাখতে হবে, এগুলো বাসায় গিয়ে বলতে হবে। প্রথম কাজ হলো আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। প্রথম কাজ কি? তওবা ও ইস্তেগফার করতে হবে আমাদেরকে। ইস্তেগফার হলো অতীতে যে আমাদের দ্বারা অপরাধ হয়েছে, সেই অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সেটাকে বলা হয় ইস্তেগফার। আর তওবা বলা হয় অবাধ্যতা ও নাফরমানির কারণে আল্লাহ তাআলার হুকুম পালন থেকে আমরা দূরে সরে গেছি, সেখান থেকে আবার সঠিক পথে চলে আসা, সেটাকে বলা হয় তওবা বলা। ট্রেক চেঞ্জ বলা হয়, রোড চেঞ্জ বলা হয়। মনে করেন আপনি পাঠানপুর জামে মসজিদে আসবেন, আপনি নতুন মুসল্লি, আপনি পথ চিনেন না, হ্যাঁ, আপনি বলে একটা পথ দিয়ে অন্যদিকে চলে গেছেন। একজন মুসল্লি থেকে জিজ্ঞেস করলেন, ভাই আমি পাঠানপুর জামে মসজিদ জুমা পড়তে যাব, তাহলে আপনি সাথে সাথে ওর থেকে জানার পরে, সঠিক তথ্য জানার পরে আপনি পথ চেঞ্জ করবেন না, এটাকে বলা হয় তওবা। অন্যায় কাজে ছিলাম, অপরাধে ছিলাম, পাপ কাজে ছিলাম, সেখান থেকে যখনই আমার মধ্যে ফিলিংস আসছে, কিরে আমি কি করতেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহর শুকরিয়া করার জন্য, আমি নাফরমানি করতেছি। দিন শেষে আল্লাহর সামনে যখন আমি উপস্থিত হব, আল্লাহকে তো আমাকে কি দিতে হবে? হিসাব দিতে হবে। আমরা প্রত্যেকের কাছে আমরা হিসাব দিই। ব্যবসা বাণিজ্য করলে আমরা মালিকের কাছে হিসাব দিতে হয়। আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের যারা প্রিন্সিপাল থাকেন, ওনাদের কাছে আমাদের হাজিরা উপস্থাপন করতে হয়। একটা হিসাব কারো না কারো দিতে হবে। সন্তানদেরকে পিতামাতার কাছে হিসাব দিতে হয়, সবাইকে তো হিসাব দিতে হয়। তো দিন শেষে তো আমাকেও হিসাব দিতে হবে। এইভাবে সেই যখন তার মধ্যে ফিলিংস আসবে, সেই জায়গা থেকে নতুন জায়গায় সঠিক পথে ফিরে আসা, এটার নাম হলো কি? তওবা। তাহলে আমাদেরকে সর্বপ্রথম কাজ কি করতে হবে? তওবা এবং ইস্তেগফার করতে হবে। কারণ তওবা এবং ইস্তেগফার করে যদি আমরা অতীতের পাপগুলো যদি মার্জনা করতে না পারি, তাহলে আমরা নতুন করে আল্লাহ তাআলার তৌফিক আমরা পাবো না। একটু উদাহরণ দিই, যে আমরা দোকান, অনেক সময় মানুষ দোকান থেকে বাকি খায়, আসে না? এরকম আল্লাহর বান্দারা আছে না? আছে। বছর যখন শেষ হবে, দোকানদার কি করে? হিসাব ক্লোজ করার জন্য একটা হাল খাতা করে। হাল খাতা মানে নতুন খাতা। 2024-এর বাকি যদি আপনি পেড করেন, তাহলে 2025 সালে নতুন খাতার মধ্যে আপনার নাম উনি তুলবেন, তুলে নতুন করে আপনাকে আবার বাকি দেওয়া শুরু করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আগে 2024 সালের বকেয়া কি করতে হবে? পরিশোধ করতে হবে। পরিশোধ করলেই দোকানদার আপনাকে 2025 সালে এই নতুন করে আপনাকে বাকি দেওয়ার জন্য চিন্তা করবেন। আগের লেনদেন যদি আপনি ক্লিয়ার করেন, আর আগের লেনদেন যদি আপনি ক্লিয়ার না করেন, ওই দোকানদার কি আপনাকে 2025 সালে নতুন করে কোনো বাকি দিবে? বাকি দিবে না। অনুরূপভাবে আমরা যদি আল্লাহ তাআলার যে নাফরমানি করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছি, ইসলামের বিরোধিতা করেছি, জীবনে অন্যায় কাজ করেছি, পাপ কাজ করেছি, এই অন্যায় পাপগুলা থেকে যদি আমরা
আর তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কানেকশনের মধ্যে যে একটু কি হয়েছিল, গ্যাপ হয়ে গেছিল, আল্লাহর সাথে আমার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আল্লাহর সাথে আমার সম্পর্ক আলাদা হয়ে গিয়েছিল। কি জন্য? অন্যায় করার কারণে, পাপ কাজ করার কারণে আল্লাহর সাথে আমার যে একটা সম্পর্ক থাকার কথা, খালেক এবং মাখলুকের মধ্যে, সৃষ্টিকর্তা এবং বান্দার মধ্যে যে একটা কানেকশন থাকার কথা, কানেক্টিভিটি থাকা দরকার, সেই কানেক্টিভিটি কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং আমি যখন এই রমজানের আগে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর সাথে যেই কারণগুলোর কারণে আমার সম্পর্ক আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কারণগুলো যদি আমি দূর করতে পারি, আল্লাহর সাথে আমি নতুন করে সম্পর্ক সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ আমার কথা ধরবেন, আমার কথা শুনবেন। এই জন্য তো আপনাদের মধ্যে অনেকে আছেন, হুজুর আমি দোয়া করলে কি আল্লাহ কবুল করবেন? সুতরাং তারা যায়, খতিব সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, ফির সাহেবের কাছে যায় না? কারণ উনি জানেন যে আমি এমন কাজ করেছি, আল্লাহর সাথে আমার কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছে। সুতরাং আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দোয়া শুনবেন না, কবুল করবেন না। এটা যদিও ওনার একটা ভুল চিন্তা, কিন্তু ওই হুজুরের, ওই খতিব সাহেব, ওই আল্লাহর ওলির সাথে আল্লাহর সাথে কানেক্টিভিটি আছে। উনি আল্লাহর সাথে, তার সাথে সম্পর্ক তিনি ছিন্ন করেন নাই। সুতরাং উনি দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করেন। সুতরাং আমরা যদি রমজানটাকে যদি কাজে লাগাতে চাই, আমাদের সাথে আল্লাহর সাথে যে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে পাপের কারণে, অন্যায়ের কারণে, গর্হিত কাজের কারণে, সেই সম্পর্কটা, বিনষ্ট সম্পর্কটা আমাদেরকে কি করতে হবে? জোড়া লাগাতে হবে ভাই। যদি জোড়া লাগাতে চাই, তাহলে আমাদের অতীত যে পাপ আছে, কর্ম আছে, অন্যায় আছে, সেগুলা থেকে তওবা ইস্তিগফার করে কান্নাকাটি করার মাধ্যমে সেগুলাকে মুছে দিতে হবে, সেগুলাকে মাপ চাইয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। যখন আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে সেই অতীতের গুনাহগুলো মার্জনা করে নিতে পারবো, ক্ষমা করে নিতে পারবো, তখন আল্লাহর সাথে আমাদের রিকানেক্ট হবে। কি হবে ভাই? রিকানেক্ট হবে। যেই সম্পর্ক আগে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, সেই সম্পর্ক আবার নতুনভাবে কি হবে? সৃষ্টি হবে। সুতরাং আমার সাথে, আপনার সাথে, আল্লাহর সাথে, আমাদের স্রষ্টার সাথে, খালেকের সাথে যখন আমাদের আবার নতুন করে কানেক্ট হবে, তখন আল্লাহর সাথে আমাদের একটা গভীর সম্পর্ক সৃষ্টি হবে। যেমন এই লাইট জ্বলতেছে, যখন তার একটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলো জ্বলবে না। আবার যখন মিস্ত্রির মাধ্যমে সেটাকে যখন রিকানেক্ট করা হবে, আবার বাতি কি দিবে? আলো দেওয়া, লাইটে আলো দেওয়া শুরু করবে। সুতরাং আমাদের সাথে আল্লাহর সম্পর্ক যেটা বিচ্ছিন্ন হয়েছে, গুনার কারণে, পাপের কারণে, অন্যায়ের বিভিন্ন কারণে সেটাকে আমরা নষ্ট করেছি আল্লাহর সাথে সম্পর্ক। আমাদের সম্পর্ক হয়ে গেছে শয়তানের সাথে, আমাদের সম্পর্ক হয়েছে খারাপ জিনের সাথে, আমাদের সম্পর্ক হয়েছে খারাপ মানুষের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং তওবা ইস্তিগফার করার মাধ্যমে আমরা যখন আল্লাহর সাথে আবার নতুন করে কানেক্ট সৃষ্টি করতে পারবো, তাহলে আমাদের কাছে ইবাদত মজা লাগবে। রমজান মাস আসতেছে, সেটার জন্য নিজের মধ্যে খুশি লাগবে। রমজান মাস আসতেছে, আমি এই বছর আমাকে জান্নাতি করব, ভালো কাজ করব, এই ধরনের আপনার মধ্যে একটা খুশি আবেগে কাজ করবে। আর যদি আল্লাহর সাথে যদি আপনি কানেক্ট করতে না পারেন, তাহলে রমজান আসুক বা না আসুক, রমজান যাক বা না যাক, এগুলো আপনার মধ্যে কোনো ধরনের অনুভূতি হবে না। অন্য মাস যেই রকম, রমজান মাসও সেই রকম হবে।